আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমেস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটি তৈরি করা খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচার তৈরি করা যায়। তো চলুন দেখে নিই আমার আজকের আচারের রেসিপি। এই আচার তৈরি করার জন্য আমি এখানে দেশি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আচারটা তৈরি করতে অবশ্যই কাঁচা আম লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমটি সম্পূর্ণ কাঁচা। তো এই কাঁচা আম দিয়ে তৈরি করে নিব। আমগুলোকে আমি এভাবে খোসাসহ কেটে নিয়েছি এবং খোসাটাকে এভাবে চিড়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো আমের টুকরো সাদা না থাকে। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এই আমটাকে 2-1 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিতে পারেন, এতে করে আচারটা ভালো হবে। আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে সাথে সাথেও আমের আচার করে নিতে পারেন। আমার এখানে যেহেতু রোদ ছিল না, তাই আমি আমের আচারটা সাথে সাথেই করে নিয়েছি। তো আমি এখন চুলায় একটি প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন থেতো করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা সরিষা দিয়েছি। মশলাগুলো তেলে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আমগুলো দেয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর যখন আম থেকে তেল বের হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে চিনিটা আমের সাথে মেশানো হয়ে গেলে চিনি থেকে পানি বের হয়ে আসবে, আর এই পানিতেই আমটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা অবশ্যই দিবেন, এতে করে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো চিনিটা আস্তে আস্তে গলে এসেছে, চিনি থেকে পানি বের হয়ে এসেছে, আমটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে অনবরত নেড়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দেশি রসুনের কোয়া, আস্ত কোয়া দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে দেব। এভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে দেওয়ার পর চিনির পানিটাও শুকিয়ে এসেছে, আমটাও সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়ো দিয়ে আমি আবারও মিনিট 5 নেড়েচেড়ে দেব, যাতে করে 5 ফোড়নের মশলাটা আমের মধ্যে লেগে লেগে থাকে এবং মশলাটা ভালো মতো আমের মধ্যে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন, খুব সহজেই ঝামেলা ছাড়া তৈরি করে ফেললাম খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আপনারাও চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব